বর্তমানে যারা আছেন তাদেরকেও 2007-এর ওদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। 2007-এও যারা এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কথিত, তাদেরও শুরু ভালো ছিল, কিন্তু আমরা তাদের অবস্থাটা দেখেছি কত তাড়াতাড়ি তারা একটা তড়িঘড়ি নির্বাচন করে বিদায় নিয়েছে। ওই আবার সেই উদাহরণ, সূর্যোদয়ের দৃশ্য আর সূর্যাস্তের দৃশ্য প্রায় একই রকম হয়। তো এদেরকেও তো বর্তমানে যারা আছেন তাদেরকেও 2007-এর ওদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। শুধু আমাদের নিলে হবে না, তাদেরকেও নিতে হবে। তারা যে এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে কজন আছেন? অভিজ্ঞতা আছে তো রাজনৈতিক দলগুলোর, তারা মাঠ পর্যায়ে যান, তৃণমূলের সাথে মেলেন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন, সেগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন জাতীয় সংসদে কিংবা অন্য ফোরামে। সেরকম লোক তো সরকারের মধ্যে নাই। তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা, তাদের কাছ থেকে আহরণ করে সেই অনুযায়ী আবার কর্মকাণ্ডে যাওয়া। আজকে এইটা একজনকে দিলাম, দুদিন পরেই পরিবর্তন। সংবিধান সংশোধনের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ একজনকে ঘোষণা করা হলো, দুদিনের মাথায় আবার বলা হলো বা কয়েকদিনের মাথায় বলা হলো তার পরিবর্তে অমুক। এখন পরিবর্তে যার কথা বলেছেন তিনি, তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, তিনি তো এদেশের মাটিতে থাকেনই না। সম্ভবত তিনি আরেকটি দেশের নাগরিকও, যতটুকু শুনেছি। তো সেইটা যদি হয় সেখানে তিনি কতটা একাত্ম হতে পারবেন, মানে থিওরি এবং বাস্তব প্রয়োগে দুটোর মধ্যে কিন্তু অনেক 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 পার্থক্য।